তরিকত। বাবা পীরের দরবারে একটা জায়গায় একটা জিনিস হয় আর একটা জায়গায় হয় না। যেমন দেখেন বসিরহাট হুজুরের দরবারে বলো চাদর দেয়, দেয় কি? দাদা হুজুরের দরবারে চাদর দেয়, কিন্তু বসিরহাটে নেই। আপনি বসিরহাট হুজুরের অনুগামী, আপনি দেননি, ভালো কথা। দাদা হুজুরের দরবারে নেই, আপনি দেননি, ভালো কথা। কিন্তু দাদা হুজুরের পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তো চাদর আছে, আছে না নাই? এই কথা বলেন না কেন? তাহলে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আপনি অনুসারী, দেননি, ও দেওয়া ফরজ না, আর না দিলে আপনি বেঈমান হবেন না। কথা বুঝতে পারেননি? তাহলে ওনার দরবারে আছে, আলহামদুলিল্লাহ। এনারা দেননি, আমি এনার অনুগামী, আমি দেই না। তা এবার এ নিয়ে গন্ডগোল, চাদর দিতে হবে, বলছে না দিতে হবে না, গন্ডগোল, মারামারি নিজেদের মধ্যে বলে, ছোটখাটো মশলা নিয়ে মারামারি শুরু। না, এটার নাম সুন্নিয়াত নয়। সুন্নিয়াত আমার নবী থেকে, সাহাবায়ে কেরাম থেকে যেটা হক আমরা সেটাকে মানি, যেটা বাতিল আমরা তাকে মানি। ঠিক কি না বাবা? তাহলে আমি যদি মনে করেন আপনাদের দুশমন হব, তাহলে আমার আর ডেকে লাভ নাই। আর যদি মনে করেন না প্রেমিক হব, প্রয়োজন আছে, আল্লাহ নসিবে লিখলে আসবো। কিন্তু পিছনে এইভাবে নাম না করে আপনি ভালোভাবে জানুন আমার পীর মুর্শিদের নাম মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ওখান থেকে 10টি পরম্পরা গিয়ে তার পীর হলো মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আমি হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের পাট্টা লাগানো আমার গলায়, তাই বলেছি নকশবন্দি লিখবেন, রেজবি লিখবেন। কথা বুঝতে পেরেছেন? আগামী থেকে এটাই করবে। একটু ভক্তি ভরে দরুদ, ইনশাআল্লাহ ওয়াজ শুরু হবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপজি আমার, আমরা শ্রেষ্ঠ জীব নবীকে মোহাব্বত করি, আর ইসলাম ধর্ম আমাদের জন্য শ্রেষ্ঠ ধর্ম। আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার চোখে দেখতে পেতাম, আমাদের মনের স্বাদ মিটে যেত। মিটতো না বাপ? হে বাবা, মক্কার মানুষ নবী দেখেছে, মদিনার মানুষ নবী দেখেছে, আমরা দেখতে। আমাদের জন্মটা যদি ওই সময় হতো যখন আমার রাসূল জগতে এসেছেন, 63 বছর হায়াতে জিন্দেগি, আমার নবী এখনো হায়াতুন নবী, শরীয়তের জীবন 63 বছরের। আমাদের নবী মুর্দা না জিন্দা? জিন্দা নবীর উম্মত আমরা, ঠিক কি না? তাহলে ওই নবী যখন 63 বছর ছিলেন এই জগতে, ওই সময় যদি আমরা জীবন পেতাম, রূহ তো আল্লাহ তখন বানিয়েছেন, আল্লাহ তুমি যদি তখন দিতে তা আমরা নবী দেখতে আমাদের মনে স্বাদ। এটা গজল আকারে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই মোহাব্বতে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই একটু আমার সঙ্গে বলুন না, আমার নবীকে দেখতে চান না? আজ ফেরেশতারা রেকর্ড করবে, আল্লাহ আজ কীর্তিপুরের মাটিতে তোমার নবীকে দেখার জন্য সব পাগল, তাদের স্বপ্নের মাধ্যমে নবী দেখিয়ে দাও। জোরে কর, আমার সঙ্গে বলুন, জন্ম আমার নবী যুগে হলে হতো, দু নয়নে
হতো জন্ম আমার নবীর যুগে বলে কি হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার আযান আমাদের মসজিদে আযান হয় মানুষ যায় কাজে আর হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান হতো মসজিদ ঢুকতো মানুষ যেত নামাজে এমন কি ইহুদিরাও পর্যন্ত নবীর আশিকের আওয়াজ শুনে আযানের ধ্বনি শুনে টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরাতে আমাদের মধ্যে সে প্রেম শুধু মুখে বলি আমরা প্রেমিক আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবী পিছে নামাজ দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়িলে ভালো হতো না খারাপ হতো ইমাম যদি হয় নবী আর মুক্তাদি যদি হয় আমরা দুঃখ হবে নাকি সবাই চায় যে আল্লাহর ওলির পিছনে একটু ইক্তেদা করি আচ্ছা বলেন আপনি যদি বসে আর শুধু বেঁচে থাকতেন এখন তা সব ছুটে যেত না হুজুর জুমাটা পড়ে শিখে যাই যেত না তিনি তো নবীদেরও নবী তার পিছনে যদি একবার ইক্তেদা করার জীবনে জুটতো কি আমাদের ক্ষতি হতো দয়ার নবীর পিছে নামাজ পড়িলে হতো জন্ম আমার নবীর যুগে হলে খুব খেয়াল দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা আমার ওই নবীকে ভালোবাসুন যে নবীকে প্রেম করলে ইহ জগতেও লাভ পর জগতেও ঠিক কি না আমরা আমাদের নবীকে শুধু মেসেঞ্জার মনে করি না আমাদের নবী হলেন আমাদের দিল এবং জান প্রয়োজন হলে রাসূলের প্রেমে আমরা জীবনও দিতে রাজি আছেন তো ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দান করেছেন तमाम পৃথিবীর জমিনে আমার নবী হলেন শ্রেষ্ঠতম নবী ঠিক কি না যত নবী আল্লাহ পাঠিয়েছেন বাবা সব নবী 1 লাখ মতান্তরে 2,24,000 মতান্তরে কেউ বলেছেন 2,36,000 বাবা কিতাবে লিপিবদ্ধ আছে তাই আমি আপনাকে বলছি খেয়াল করুন যত নবী এসেছে বাবা সব রাসূল নবী কিন্তু সমস্ত নবী রাসূল ছিলেন না আগে বুঝুন নবীদেরকে বুঝুন আগে সব রাসূল নবী কিন্তু সব নবী রাসূল নন মিল্লাত ইসলামী কেমন কথা হে বাবাজি ইব্রাহিম
নবী রাসূল ছিলেন, মুসা নবী রাসূল ছিলেন, ঈসা নবী রাসূল ছিলেন। এইরূপ ভাবে আমার আল্লাহ পাক অনেক নবীকে রাসূল বানিয়েছেন। তার মধ্যে আমাদের নবী, নবীদের মধ্যেও শ্রেষ্ঠ নবী, রাসূলদের মধ্যেও শ্রেষ্ঠ রাসূল। ঠিক কি না? আমার নবী কিছু জানেন কিছু জানেন না এরকম? তার সব আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। আল্লাহ পাককে যখন আমার নবী স্বয়ং আল্লাহকে দেখে নিয়েছেন, আর কি লুকিয়ে থাকবে, সমস্ত কিছু জ্ঞান আমার আল্লাহ নবীকে প্রদান করেছেন। জোরে জোরে নবী যেমন শ্রেষ্ঠ তার উম্মত শ্রেষ্ঠ। বন্ধু আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনার কিনে এসেছেন। অনেকেই বলেন নবী আমার 40 বছর বয়সে নবী হয়েছেন, নবী আমার কিছু জানতেন না। আমার নবীকে জিবরাইল আমিন এনে জানিয়েছেন, তাই নবী জ্ঞানান্বিত হয়েছেন। আবার এক শ্রেণীর মানুষ কিতাবে লিখেছে আমাদের নবী উর্দু শিক্ষা করেছে আমাদের মাদ্রাসায়। আরো জোরে কন্না উযুবিল্লাহ। কোন ব্যক্তি মুসলমান বলে দাবি করে, সে যদি বলে আমাদের মাদ্রাসায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু শিক্ষা অর্জন করেছে, বুঝতে হবে ওই ব্যক্তি মুসলমান নামে কলঙ্ক। কারণ ও 72 দলের অন্তর্গামী হবে যে জাহান্নামে চলে যাবে, কিন্তু জান্নাতি দলের মানুষ হতে পারে না। ঠিক কি না? জিবরাইল আমিন আমার নবী পাকের কাছে ওহী এনেছেন, এনে বুকে চেপে ধরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী পাক বললেন মা আনা বিকারিন, আমি লেখাপড়া করার জন্য আসিনি। আর অনেক মৌলবীরা এত বড় ডিগ্রি তাদের, দেখবেন ইউটিউবে তারা মানে করে বলতেছে মা আনা বিকারিন, আমি পড়াশোনা আমি লেখাপড়া করার জন্য আসি নাই। কি আমার রাসূল বলছেন আমি লেখাপড়া করার জন্য আসি নাই, আর এরা বলছে আমি লেখাপড়া জানি না। মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আপনি চিনুন, খালি ডিগ্রি দেখবেন না, জুব্বা দেখবেন না, ঈমান ঠিক করুন আগে। ঈমানদারের জন্য নামাজ এসেছে, বেঈমানের জন্য নয়। খুব খেয়াল। মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না, তার মানে নবী মূর্খ। যে মৌলবি এই কথা বলে, আবার ওই মৌলবি ওয়াজ করে করে বলে বাবা আমাদের বড় পীর আব্দুল কাদের গিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন, মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। মৌলবি তোর কি একটু জ্ঞান কাণ্ড হলো না? তোর কি একটু বিবেক হলো না? তুই আমার নবীকে বললি মূর্খ, আর ওলিকে বললি তুই 18 পারার হাফেজ। ঈমান কোথায়? তাহলে নবী কি মূর্খ? কথা কন। হে বন্ধুরে আমার, ওরা আমার নবীকে মূর্খ বলছে, নবী কিছুই জানতেন না, জিবরাইল জানিয়েছেন বলে জানেন। আমি বলি বন্ধু, তোমার বোঝার ভিতরে ত্রুটি নিশ্চিত আমি বুঝতে পেরেছি। তুমি মুফতি হয়েছো, তবে ইন্টারন্যাশনাল মুফতি, বিয়াদব মুফতি। যদি বলেন কেমন করে বাবা, ও বাবা মুফতি নয়, ওকে বলতে হবে মুক্তি। যা তোরে পাশ করে দিলাম, তুই মুক্তি পেয়ে যা। ইন্টারন্যাশনাল মুফতি নয়, ইন্টারন্যাশনাল মুক্তি। যদি বলেন কেন আমার নবীকে যে তুমি ছোট করো, তোমার কি একটু বিবেকে বাঁধে না বাবা? আমার নবী পাকের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে কত পরে। 40 বছর বয়সে আমার নবী নবুয়াত প্রচার করেছেন, কিন্তু আমার নবী কোরআনের বিধান দুনিয়ার জমিনে আগমন করে কোরআনের আইন জারি করেছেন। ঠিক কি না? হুজুর কে রাখো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তনের দুধ পান করলেন, অপরটি রেখে দিয়েছেন। এক স্তন পান করলেন, আরেকটি রেখে দিলেন। আবার ডাইনে আমার নবী মুখ লাগিয়ে পান করলেন, বাম দিকটা আমার নবী পাক মুখ দিলেন না। বাবাজি, আমার ভাইয়ের হক ফাঁকি দেওয়া হারাম। আমার নবী পাক মায়ের কোলে কোরআনের আইন জারি করেছে। তুমি বলছো নবী জানে না, কিন্তু আমি বলতে চাই বাবা, তুমি বলো জানো না? আমার নবী যখন দুনিয়ার বুকে এসেছেন, আসার পরে আল্লাহর দরবারে হাত আপনার দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? বোঝা গেল আমাদের নবী তার উম্মত যে পাপী হবে এর জ্ঞান আমার আল্লাহ নবীকে আগে থেকেই দিয়েছে। এই জন্য তো নবী আমাদের জন্য কাঁদে রে বন্ধু। তুমি ওই নবীকে বলতেছো মূর্খ নবী। মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। আমাদের নবী কি মূর্খ? অনেকে বলে উম্মি, উম্মির ব্যাখ্যা করে অনেকে আপনার কিনা মূর্খ। এদের যদি জ্ঞান থাকতো তো মূর্খ বলতো না। উম্মির কয়েকটা মানে হয় রে বাবা। উম্মুন মা, উম্মুন মানে মা আরবিতে। তো উম্মুন, আমার নবীকে উম্মি বলা হয় এই কারণে, যেমন মা থেকে সন্তান, মা থেকে বাচ্চাদের সৃষ্টি, মা থেকে জন্মের সৃষ্টি। এই জন্য আমার নবীকে উম্মি এই কারণে বলা হয়, আমার নবী থেকেই পৃথিবীতে জ্ঞান উৎপত্তি, তাই উম্মি বলা হয়। আর এই ওয়াহাবির দল, ওয়াহাবি ট্যাবলেট খেয়েছে, সুন্নি পোশাক পরিধান করে বলছে আমি সুন্নি। এ সুন্নি নয়। সুন্নি কারা আগে জানুন। তুমি বলি আল্লাহর বিরোধিতা বা তুমি সুন্নি হলে, নবীর বিরুদ্ধে কথা বলবা তুমি সুন্নি হলে। আমার বন্ধু সোনামানিকেরা, চলুন আগিয়ে চলুন। আমাদের নবী মূর্খ এই কথাটা বলা যাবে না। তাহলে মা আনা বিকারিন, আমার নবী বোঝাতে চাচ্ছে জিবরাইল আমি লেখাপড়া করার জন্য আসি নাই, আমি পড়ার জন্য আসি নাই। তার মানে আমার নবী বোঝাতে চাচ্ছেন জিবরাইল আমি দুনিয়ায় ছাত্র হয়ে আসি নাই, আমাকে আল্লাহ শিক্ষক দুনিয়ার করে পাঠিয়েছে। আর নবীর দুশমনেরা কি মানে করে? মা নাবি করিন, আমি লেখাপড়া জানি না। আর আমার রাসূল বলছেন আমি লেখাপড়া করার জন্য, আমি পড়ার জন্য আসি নাই, আমি পড়ে শুনে এসেছি। তাহলে কোনটা ঠিক বলেন? আমার নবী শিখে এসেছেন না দুনিয়ায় এসে জিবরাইল মারফতে শিখছেন? এই কথা বলেন। যারা বলে নবী দুনিয়ায় এসে শিখেছে, আমি আমিনুদ্দিন ডাঙ্কা বাজিয়ে বলি, কোন মায়ের লাল চামচ চ্যালেঞ্জ গ্রহণ করো, যে কোন জায়গায় বসার বাহাসের ব্যবস্থা করো, আমি আমিনুদ্দিন প্রমাণ করব আমার নবী শিখে দুনিয়ায় এসেছেন ওস্তাদ হয়ে। আর তুমি প্রমাণ করবা, তোমার পুঁজি শেষ হয়ে যাবে। আমার কাছে এতটা দলিল আছে, কবর দিতে এক ফোঁটা মাটি দেব না, দলিল দিয়েই তোকে কবর দেব। আমার নবীকে মূর্খ বলিস, জ্ঞানকাণ্ড কতটা তো। রসুলের শানে তুমি ত্রুটি করবা, তোমাকে আমি বাবা করব, আসসালামু আলাইকুম না। বেঈমানের সঙ্গে কোনো আপোষ নাই, মুনাফিকের সঙ্গে কোনো আপোষ নাই। আপনি তো চিনলেন না। জানেন সুন্নিরা জীবন দেয় রসুলের জন্য, সুন্নিরা মাল ধন সব কুরবান করে দেয় রসুলের জন্য। সেই নবী তো এখন নাই, ওলি আল্লাহকে প্রেম করে, এখন ওলি আল্লাহর প্রেমে জীবন দেয় সুন্নিরা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে সুন্নিদেরকে চিনছো না তুমি? কে কি বললো সেই নিয়ে তুমি লাফালাফি করতেছো? হে বাবা না, চলুন আগিয়ে যাই। আমার নবী পাককে জিবরাইল আলাইহিস সালাম সিনাতে চেপে ধরলেন। আমার নবী পাক কত সুন্দর নবী, যে রাসূলের তুলনা হয় না বাবা। এই জন্য তো বলা হয়েছে শানে মুহাম্মদ শাহে মদিনা।
এলেন এ ত্রিভুবনে নবী কমলি আলা জোরে বলো বলো শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি আলা ইমানের সওদানি ইমানের সওদানি মক্কা নগর গেলেন খুব খেয়াল কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলি আলা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি কমলি খুব শোনেন নবী কমলি আলা জোরে বলো বলো দিনের কলেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন ও গুমানো বেহেরির হৃদয় মাঝি নূরের বাতি জ্বালাইলেন জোরে 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 দিনের কলেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন মানো বেহেরি মনের দারে নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ ওগো নবী কমলি কমলি আলা শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা এলেন এই ত্রিভুবনে নবী কমলি আলা জোরে বলো 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 হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে ওই দিনেতে নবীজি হবেন ওই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা তিনি তো মুহাম্মদ নবী কমলি শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি কমলি কমলি
জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আমাদের নবীকে জিবরাইল আমিন আবার দ্বিতীয়বার চেপে ধরলেন। ইকরা, জি না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার স্রষ্টার নামে, আপনার রবের নামে আপনি পড়ুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন চেপে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, আমার রাসূল কি কথা বললেন, আমি পড়ার জন্য আসি নাই। আর ওরা কি মানে করলো, আমি লেখাপড়া জানি না। হরি সর্বনাশ। আপনি চিনে নেবেন মানে খালি কোরআনের তফসির শুনলে হবে না গো। হ্যাঁ বাবা, খুব সমস্যা। আগে দেখো কিভাবে কি করছে ও, কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে। দেখো নবীকে কি ছোট করতে চায়, দেখো কোন নবীওয়ালাকে কি ছোট করতে চায়। যদি ওর ইঙ্গিত সেই দিক বহন করে, সে আমার নয়, সে দুশমন। এটা আগে বুঝতে হবে, এটা আগে আপনার খেয়ালে আনতে হবে। ও কি কোন রকম ভাবে রাসূলের শানকে ছোট করতে চাচ্ছে, কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে। এই চার ভাবের কোন ভাবে যদি আমার রাসূলের শানে কটূক্তি করে, আমার আল্লাহই তো সহ্য করেননি, নিজেই ঘোষণা দিয়েছেন, সূরা একটি অবতীর্ণ করেছেন যে সূরাটির নাম সূরা মুনাফিকুন। কাফেরের থেকে মুনাফিক বড় ভয়ানক। আপনাকে আগে জানতে হবে, আপনাকে আগে বুঝতে হবে বাবা। আমার কথা রাগ হচ্ছে? তাহলে আমাদের নবী, তার কোনো তুলনা হয়? দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার নবীর তুলনা হবে? হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ব্রেনের ভিতরে রাখুন। আমার নবী পাককে আবার চেপে ধরলেন সিনাতে, আমার রাসূলুল্লাহকে আবার ছেড়ে দিলেন। নবী আমার বললেন, মা আনা বিকারিন, আমি পড়াশোনার জন্য আসি নাই। বাবাজি আমার তৃতীয়বারে আমার নবী পাককে সিনায় চেপে ধরার পরে নবী পাক যখন নবীকে ছেড়ে দিয়েছেন, এবার শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার তেলাওয়াত করলেন 5টি আয়াত, আরো জোরে বলু। আগে পড়ছিলেন না আর এখন পড়লেন, আগে পড়ছিলেন না আর এখন পড়লেন। তার একটি মাত্র কারণ, আমার নবী পাককে সিনায় চেপে ধরলেন কে? কথা কন, কে চেপে ধরেছেন? জিবরাইল না, জিবরাইল ফেরেশতা। উনি তো ফেরেশতা। আমার নবী কি ফেরেশতা ছিলেন? নবী ফেরেশতা নন, নবী মানুষ ছিলেন, ঠিক কি না? নবী মানুষ ছিলেন, এটাও আমি দলিল দিয়ে বোঝাবো। নবী তো মানুষ, নবী জিন নয়। আমাদের নবী যে মানুষ, এর প্রতি আমাদের ঈমান আছে কিনা কন? কথা কন। নবী মানুষ, কিন্তু কেমন মানুষ এটা বোঝাবো। আমার নবী 3টি রূপ ছিল। কটি রূপ? 3টি রূপ। এই 3টি রূপের প্রতি যার ঈমান, সে পাকা ঈমানদার। আর যার ওই নবী মানুষ এটাই যার ঈমান, আর দুটো মানে না, ও ব্যক্তি ঈমানদার নয়। কথা বুঝতে পেরেছেন? জি, 3টি রূপ আমি বলবো ইনশাআল্লাহ। আগিয়ে চলুন। এখন জিবরাইল ফেরেশতা আমার নবীকে চেপে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে 5টি আয়াত তেলাওয়াত করলেন। তাহলে আমার নবীকে শিক্ষা দিলেন কে? জিবরাইল তো, যার কাছ থেকে শেখে। দয়ার ধরে মনে করেন আমাদের হাফেজ সাহেব, আপনি হাফেজ সাহেব তো? যাই হোক, আমার ভাইজান, উনি, আমি কিছু জানি না, উনি তো কোরআন শরীফ পড়তে জানেন। জি মাশাআল্লাহ, কোরআন শরীফ পড়তে জানেন। আমি আলিফ বাতা পড়বো, ভাইজান আমাকে একটু শিখিয়ে দেন। ওনাকে শিখিয়েছি, তাহলে উনি আমাকে কোরআন শরীফ শিখালেন। উনি আমার ওস্তাদ। তা জিবরাইল, তাহলে আল্লাহর দয়া হয়েছে তাই উনি আমাকে শিখালেন, নাকি? তাহলে এখন এনাকে তো আমি ওস্তাদ মানবো না? মানবো না। কাকে মানবেন ওস্তাদ? যার কাছে আপনি লেখা, হাফেজ সাহেব তিনি একজন মাওলানা সাহেব আছেন, আর মাওলানা সাহেবের কাছে আমি লেখাপড়া শিখেছি, তাই মাওলানা সাহেবকে শিক্ষক বলবো না, কাকে বলবো? কথা গান, এনাকে তো শিক্ষক বলবো নাকি? না ওনাকে বলবো উনি আমার ছাত্র? কোনটা কব?
শিক্ষক। তাহলে ইনি আমার শিক্ষক। জিবরাইল আমার নবীকে চেপে ধরেছেন, আর জিবরাইলের পড়াতে বলছেন পড়ুন, ইকরা, পড়ুন। ইনি আমাকে বলছেন পড়ো, আমিনুদ্দিন পড়ো, পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা। মানে ইনি আমার শিক্ষক, তাই কি না? তাহলে আমাদের নবী শিক্ষককে জিবরাইল, তাই তো বুঝায়, এ তো কোরআনে তো তাই বুঝাচ্ছে। কিন্তু আসলে কি আমার নবী পাকের শিক্ষক জিবরাইল হওয়ার ক্ষমতা আছে? জিবরাইল ফেরেশতাও তো সৃষ্টি হতেন না যদি আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি না করতেন। তাহলে বিষয়টা কি? এর মধ্যে রহস্য লুকিয়ে আছে। আর আমি এই রহস্যগুলো উত্থাপন করি বলে আমি দেখতে পারিনি। এক শ্রেণীর লোকের কাছে, মৌলবীর কাছে আমি দুশমন। আমি এইসব রহস্যগুলো যখন তুলি তখন আমি হয়ে যাই খারাপ। ও কি, ও বেরেলি, তুমি জানো বেরেলি না? বদমাইশ কথাকার, কিছু জানলি না, শুনলি না, বুঝলি না, বলি তুমি মুখে। শোনো, তাহলে এর ভিতরে রহস্যটা কি? শিখালেন যিনি, তিনি ফেরেশতা, যিনি পড়ছেন তিনি নবী, কিন্তু উনিও শিক্ষক নয়। কে শিক্ষক? আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আল্লামাল কুরআন। রহমান শিক্ষা দিয়েছেন কোরআন, পড়ানে ওয়ালা রব, আর যিনি পড়েছেন তিনি রহমত। খুব খেয়াল, পড়ানে ওয়ালা রব, শিখলেন তিনি রহমত। মৌলবীর কাছে কেউ মৌলবী হয় না। মৌলবী, ইনি মৌলবিয়াত পড়ালেন। হাফেজ মনে করেন ইনি হাফেজ, তেনার কাছে আমি হেফজ করছি, এখন ইনি আমার মাথায় পাগড়ি দেবে না, ভালো একজন আলেম নিয়ে আসবে দাস্তারবন্দির সময়, ঠিক না? না, ইনি দেবে। মানে 4 বছর কষ্ট করে হাফিজ করিয়েছে, তারপর ওনার ক্ষমতা নেই, ভালো একজন আলেম এনে তার মাথা দিয়ে পাগড়ি দেবে। কেউ মাওলানার কাছে মাওলানা হয় না, ভালো একজন মুফতি আনে তার মাথায় পাগড়ি দেয়। কেউ মুফতি হবে, ভালো একজন মুহাদ্দিস আনে, সে মাথায় পাগড়ি দেয়। কেউ ভালো একজন মুহাদ্দিস হবে, ভালো একজন মুস্তাহিদ আনে, সে মাথায় পাগড়ি পরে। কেউ ভালো একজন মুস্তাহিদ হবে, হাফেজ মৌলবি মুফতি এদের তো ক্ষমতা নেই ওর মাথায় পাগড়ি পরাবে, তাই তার মাথায় পাগড়ি পরাতে গেলে মুজাদ্দিদের দরকার। স্তরগুলো আপনাকে আগে জানতে হবে। যাকে তাকে মানুষ সবাই মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। আমার মুর্শিদ হযরত আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কথা লিখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেউ মুজাদ্দিদ, মুস্তাহিদ হতে গেলে মুজাদ্দিদের প্রয়োজন, আলেম হতে গেলে মুফতির প্রয়োজন, মুফতি হতে গেলে মুহাদ্দিসের প্রয়োজন, ঠিক কি না? কথা কোন? নবী শিক্ষা করবে, যার ওস্তাদ যেমন হবে তার ছাত্র। কথা বুঝতে পারেননি নাকি? ওস্তাদ যদি জীবনে কিয়াম করে না তো ছাত্র বলো করবে না। ওস্তাদ যদি জীবনে দরুদ নবী পাকের প্রতি পড়া যদি বেদাত বলে, শিরক বলে, তার ছাত্র ওইটাই শিখবে। তাহলে ওস্তাদের উপরে ডিমান্ড করে ছাত্র। তারপরও কচিত দেখা যায় অনেকে অনেক জায়গায় পড়াশোনা করার পরও বিভিন্ন জায়গায় করে অনেক কমই দেখা যায়। হয়তো দেখা যাচ্ছে 5000 ওলামা, তার মধ্যে 5 জন এমন হয়েছে যারা সব জায়গায় লেখাপড়া করার পরও ঈমান আকীদা ঠিক রেখেছে, ঠিক কিনা বলেন? কিন্তু স্বাভাবিকত সাধারণত দেখা যায় শিক্ষক যেমন হবে ছাত্র, ঠিক কিনা? এই কথা বলেন না কেন? তাহলে আমাদের নবী পাককে শিক্ষা দিয়েছেন আল্লাহ,
আর শিক্ষা গ্রহণ করেছেন রাসূলুল্লাহ, পড়ানে ওয়ালা জানে কতটা পড়িয়েছেন, আর শিক্ষা করনে ওয়ালা জানে কতটা শিখেছেন। আপনি আমি দু পাতা লেখাপড়া করে বলতেছি নবী আমাদের এই পর্যন্ত জানে আর জানে না, তার মানে কি ওর আসলেই জ্ঞান কম। আব্বাজি আমার সোনা মানিক, রাগ করবেন না বাবা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, আমার নবী পাকের আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন এটা আপনি আমি বলে শেষ করতে পারবো না বাবা। পৃথিবীর মাটিতে আমার নবী পাককে জ্ঞান আমার আল্লাহ প্রদান করেছেন। কি করেছেন কথা বুঝতেছেন? ওই নবীকে প্রেম করো, ভালোবাসো, উলফাত করো, খবরদার যেন আমার নবী পাকে তোমরা বিয়াদবি করো না, কারণ ওই নবী আমার আল্লাহ পাকের দেওয়া পাওয়ারে পাওয়ার ওয়ালা হয়ে আমাদেরকে আমার আল্লাহ পাকের কাছ থেকে নামাজ এনে নবী দিয়েছেন। নামাজ কে এনেছেন? কে দিয়েছেন এনে? নবী পাক দিয়েছেন আমাদের মাঝে এনে। আল্লাহ পাক ডাইরেক্ট দেননি, আমার আল্লাহ দিয়েছেন নবী পাকের কাছে, নবী এনে দিয়েছেন উম্মাতানের মাঝে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা নবী পাক আল্লাহ পাকের কোরআন আমাদেরকে এনে দিয়েছেন, রাসূল পাকের সাদকাতে আমরা জীবন পেয়েছি। ওই নবীর দুশমনি করো না বাবা, ওই নবীকে প্রেম করো, কারণ কবরে যখন শোয়ানো হবে তখনও বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও, নবীর দলে শুয়ে যাও। ওখানে কি আমার নাম হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, শো ভাড় ভাড় শো, এর মধ্যে বলা হবে। কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে রাসূলের দলে শুয়ে যাও। আহা, নবীর দলে শোবে আর সেই নবীকে তুমি ছোট করো, আমার নবীকে তুমি মূর্খ বলো, আমার নবীকে তুমি বলছো আমাদের মতো। ভাই অনেকে বলছে নবী কিসের, বলছে মাটির। কিসের নবী? মাটির নবী। বড় বড় আলেমেরা বলেছে কি বলিনি, ওরা ইউটিউব থেকে মুফতি পাশ করেছে, আমরা 12-14 বছর পাছার চামড়া ছিলে ফেলেছি মাদ্রাসায়, আমরা খুঁজে পেলাম না যে নবী আমার মাটির, আর ওরা খুঁজে পেয়েছে নবী আমার মাটির। তার মানে কোথায় পাশ? তা বলছি ইউটিউব পাশ। ও ইউটিউবে মূল হাদিস সর্বনাশ। আগে যারা এখানে হাত বাজত এখন তার এখানে বাজতেছে, মানে কেন? ইউটিউবের মুফতি। ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নাও, তুমি বলছো মুহাম্মদ আমাদের মতো, জোরে কন্না উযুবিল্লাহ, মুহাম্মদ আমাদের মতো। তাহলে তার মানে কি? মুহাম্মদ মানে চরম প্রশংসিত, তার মানে হলো চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো, ঠিক না? মুহাম্মদ আমাদের মতো। রড দিয়ে মসজিদ বানালেন, ইট বালি সিমেন্ট রড দিয়ে মসজিদ বানালেন, নাম দিলেন নূর মসজিদ। কি মসজিদ? নূর মসজিদ। মসজিদ নূরের হয়ে গেল, ইট বালি সিমেন্টের। আর আমাদের নবীকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন কত প্রেম করে, আর সেই নবীকে তুমি মাটির বলতেছো, তার মানে ও আসলে আমাদের না। ডিগ্রি থাকতে পারে তার, কিন্তু সে আমাদের চিনে নিতে হবে। ডিগ্রি আমরা দেখি না, আমরা মোহাব্বত দেখি।
যার মহাব্বত আছে সে আমার, আর যার মহাব্বত নাই সে আমার। ভালো করে বেলেনে ঢুকিয়েলেন। হে বাপ, তাহলে আমাদের নূরের নবী। অনেকে বলছে হুজুর ওরা তো কোরআন থেকে বলতেছে, আপনি তো কোরআনের নয়। আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেছেন নবী আমাদের মতো। বলে কোথায়?